মেসি উন্মাদনায় যুব ভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হলো সেই ছবি রেখেছি আপনাদের সময়। নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়তে হলো মেসিকে। দর্শক আসন থেকে ছোড়া হলো একের পর এক জলের বোতল। প্রিয় তারকা, প্রিয় ফুটবল তারকাকে ভালোভাবে না দেখতে পেয়ে ক্ষোভের বিস্ফোরণ এভাবেই আছড়ে পড়ল। পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে। সব জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের বগল দাবা করে স্টারদের কোলে নিয়ে ঘুরতে হবে। তো সেই টাকাটা আয়োজক এবং তৃণমূল নেতাদের, তৃণমূলের মন্ত্রীদের মধ্যে ভাগাভাগি হবে। তো তাতে আপনারা মেসিকে দেখতে পেলেন কি না পেলেন কিচ্ছু যায় আসে। ক্রীড়া দপ্তরের ব্যর্থতা এবং আয়োজকদের ব্যর্থতা, এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিপ্ত হবে। এর দায় কে নেবে? মাঠের দখল নিয়ে উন্মত্ত জনতা, এমনকি মাইকে স্ট্যান্ড নিয়ে দেখা গেল যে মঞ্চে উঠে ভাঙচুর করতে মেসির জন্য নির্দিষ্ট যে শামিয়ানা ছিল তাও উপড়ে ফেললো উত্তেজিত জনতা। সেই একের পর এক বিশৃঙ্খল অবস্থার ছবি রেখেছি আপনাদের সামনে। আমাদের যেটুকু এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে যে মেসি আসবে, অবভিয়াসলি সে মাঝ মাঠে একটু দাঁড়াবে বা একটু সবাইকে ওয়েভ করবে। এটাই সমস্যার জায়গাটা হচ্ছে যে মেসি পুরো জায়গাটা যেখানেই যা হেঁটেছে সেখানে মনে হচ্ছে যে একটা মৌমাছি চাকের মতন ঘুরছে। ফলে মেসিকে যে আলাদা করে আইডেন্টিফাই করবো এই ভিড়ের মাঝে কেউ, সেটাই কম পেরেছে। আমার মনে হয় যে এই পুরো জিনিসটা এড়ানো যেত যদি মেসি একবার মাঝ মাঠে এসে একা দাঁড়াতো, বা যদি একটু মেসি একবার দর্শকদের দিকে একলা ওয়েভ করতো। সবাই চেয়েছিল মেসিকে একবার একলা দেখতে, সেইটা একবারের জন্য পাওয়া যায়নি। এই যে এত মানুষ মেসিকে ঘিরেছিল এবং মেসিকে তারা এমন ভাবে ঘিরেছিল, মেসিকে বাইরের লোকরা যারা আমরা দর্শক আসনে ছিলাম তারা দেখতে পাইনি। এটাই মূলত হতাশার কারণ। আমিও আমার ছেলে জুজুকে নিয়েই মাঠে গেছিলাম। ও যতটুকু দেখেছে সেটা স্ক্রিনে দেখেছে, কিন্তু সত্যি ওইখানে মাঠে বসে মেসিকে আইডেন্টিফাই করাটা একটু শক্তই ছিল। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে তাদের প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন, কিন্তু দেখতেই পেলেন না। আর সেই খবরই বহিঃপ্রকাশ ঘটলো। পরিস্থিতি ক্রমশ চলে গেল হাতের বাইরে। যদি জায়ান্ট স্ক্রিনে প্রিয় তারকাকে দেখতে হয় তাহলে এত টাকা খরচ করে এসেছে কেন? স্টেডিয়ামের বাইরে বেরিয়ে সেই ক্ষোভের কথায় ধরা পড়লো দর্শকদের মধ্যে। হ্যাঁ, আমাদের তো কাজ এটাই, কিছু করার নেই। কৃষ্ণনগর থেকে দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। আমার 7,000 টাকা টিকিট ছিল। একটা বার যদি ওই গাড়িটায় করে অন্তত পুরো মাঠটা ঘোরাতো, আমরা ভগবানকে সামনে থেকে দেখতে পারতাম। ঘেরা ছিল, তৃণমূলের চটি সেটা দালালরা ছিল। দালাল অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ, অরূপ বিশ্বাসের ফ্যামিলি মিটআপ নাকি? আমাদের মতো সব ফুটবল ফ্যানদের পয়সায় আজকে অরূপ বিশ্বাস সেলফি তুলতে এসেছে এখানে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা বিন্দু অবধি ওকে দেখা যায়, একটা বিন্দু অবধি ওকে দেখা যায়। কত টাকা দিয়ে টিকিট কেটেছি? আমি 11,800 টাকার টিকিট কেটেছি। এক ফোঁটা দেখতে পাই। একদম ছোট্ট, দেখাই যায়নি। 100টা মানুষ ঘিরে আছে একসাথে, 100টা মানুষ। পলিটিক্যাল লিডারদের চামচা আর পুলিশের লোকজন মিলে ঘিরে রেখেছে পুরো। কাউকে দেখতে পাইনি, কিচ্ছু দেখতে পাইনি। I came here from Bangalore to just to visit and see my goat, but there is absolutely disaster. 2 दिन से यहाँ पर हूँ just to see Messi.
and I couldn't even see a glimpse of it. That's a very preposterous. আমাদের ইমেল করে বলা হয়েছে এই হবে ওই হবে তাই হবে, শাহরুখ খান আসবে, গ্র্যান্ড শো হবে, আর আজকে এত এক্সপেকটেশন নিয়ে এসে এইরকম হচ্ছে। শুধু ফায়দা তুলেছে ফিল্ম স্টার আর পলিটিশিয়ানরা। We want immediate arrest সততু দত্ত and অরূপ বিশ্বাস। আমি অনেক ভালোবাসি মেসিকে, আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। এরকম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। পুলিশ যারা এখন এত তৎপরতা দেখাচ্ছে, তারা যদি এই তৎপরতা দেখায়নি, ডিপল যে প্লেয়ার, সে প্লেয়ার পর্যন্ত মানুষ সরাচ্ছে, কারণ তারা মেসির গায়ে উঠে যাচ্ছে, মেসিকে জড়িয়ে ধরছে। এর থেকে বাংলা টলি ইন্ডাস্ট্রির যারা সিরিয়াল করে তারা বেশি গার্ড পায় আমাদের এখানে। प्लेन से आए हैं, 10,000 का टिकट था, 10,000 अब जाने का टिकट है फ्लाइट का, और 15,000 स्टेडियम का टिकट था। सब वेस्टेज हो, सब वेस्ट। 15,000 का टिकट हम लेकर आए और ना 15 सेकंड देख पाए। सारा लोग मैनेजमेंट एकदम वर्स्ट मैनेजमेंट। अगर वो लोग चाहता तो पूरा पुलिस को एक कॉर्नर से घेर लेता, मेसी एंट्री मारता कार से, पूरा कार से सब तरफ घूमता, सबको एंजॉय करता, सब कोई जाता। हम लोग ना कुछ देख पाए, ना 15,000 का हम ये लास्ट में ले जा रहे हैं, ना 15 सेकंड देख पाए। অ্যাডমিনিস্ট্রেশন যদি সজাগ থাকতো, ওনারা যদি একটু দায়িত্ব নিয়ে দেখতো যে যেন আউটসাইডার্স না ঢোকে, ওখানে শুধুমাত্র সিকিউরিটি আর ফটোগ্রাফার ছাড়া যেন আর কেউ না থাকে, এটা যদি থাকতো কোনো অসুবিধা হতো না। ওয়েস্ট বেঙ্গলের পাবলিক আর নেক্সট টাইম আর ট্রাস্ট করবে না, যে ইভেন্টে আসুক আর ট্রাস্ট করবে না, কেউ আসতেও চাইবে না। আজকের ঘটনার পরে টোটালটাই স্ক্যাম। টাকা তো আর এমনি এমনি আসে না, অনেকের হার্ডওয়ার্ক থাকে, অনেকের প্যাশন থাকে, সবকিছু নেই, টোটালটাকেই জলাঞ্জলি দিই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।